বলেছে, আমি এর উল্লেখ করবো না। এটা দেবাশিসের নেতৃত্বে আমার কমিটির সবচাইতে বড় সাফল্য আমি মনে করি। কারণ এই এটিকের ব্যাপারে আমারও একটা অ্যালার্জি ছিল। আমি বলেছিলাম আমার সেক্রেটারিকে যে এটাকে কিন্তু রিমুভ করতে হবে, অনেক চেষ্টা করেছিল এবং অ্যাট লাস্ট ও সফল হয়েছে। তাই বলি, কোনো একটা যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, আপনি কিন্তু সেটা সফল হবেনই। আমি শুনেছি যে মালিদের কথাও বলা হয়ে গেছে, আমি সেটা উল্লেখ করব না। এটা আমাদের শেষ কাজ ছিল। আমাদের সেক্রেটারি সহানুভূতির সাথে সেই ব্যাপারটা করতে পেরেছিলেন এবং তার মধ্যে সন্দীপনের একটা বড় ভূমিকা ছিল। মিলিটারি কর্তাদের সাথে কথা বলে জিএস এর পরামর্শ নিয়ে ওরা এই অসাধ্য সাধনটা করতে পেরেছে। আমাদের এই 3 বছরে প্র্যাকটিক্যালি আমরা 2.5 বছর কাজ করেছি। প্রথম 6 মাস আমাদের কোনো কাজ করা হয়নি। এই 2.5 বছরের মধ্যে সবচাইতে দুটো বড় অ্যাচিভমেন্ট এটিকে রিমুভ এবং মালিদের ঘর। এছাড়াও আমরা যে কাজগুলো করেছি, যেগুলো মোহনবাগানী হিসাবে আমাদের গর্ব করা উচিত। আপনারা জানতেন কলকাতা শহরে একটাই ছিল মোহনবাগান লেন, নর্থ ক্যালকাটা, কিন্তু এখন আমাদের এই রাজ্যে 3টে জায়গায় মোহনবাগান লেন আছে। আমরা শিলিগুড়িতে মোহনবাগান লেন করেছি, আমরা দুর্গাপুরে করেছি। আমাদের জিএস এর একটা স্বপ্ন যে আমাদের এই রাজ্যের বড় বড় শহরগুলিতে এইভাবে মোহনবাগানের কথা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটাও কিন্তু একটা আমাদের ভালো কাজ হয়েছে আমাদের এই টার্মে। আপনারা শুনবেন আমাদের বিপক্ষে যারা বলছেন, আমি কাউকে বিপক্ষ মনে করি না, কারণ সবাই মোহনবাগান। ঘরের মধ্যেও ভাইয়ের মধ্যে অসুবিধা হয়, মতে অমিল হতে পারে। সেই মতের অমিলের জন্য গন্ডগোল তৈরি হয়। আমাদের এখানে এখন যেভাবে চলছে, এটা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমার কাছে বাঞ্ছনীয় ছিল। ফেয়ার খেলা উচিত, পিছন থেকে ল্যাং মেরে খেলার কোনো মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি খেলার মধ্যেও, তখন আমরা এই কাজটা করি। যখন আমি দেখে পারছি না কোনো কিছুতেই, তখন এই অসৎ উপায়টা আমরা অবলম্বন করি। তার জন্য লাল কার্ড দেখতে হবে। লাল কার্ড দেখেছি অনেক খেলোয়াড়, কিন্তু আমি জীবনে কোনোদিন হলুদ কার্ড দেখি। এটা আমার জীবনের কেরিয়ারের একটা বড় ব্যাপার। আজকে যে কথাটা বলার খুব করে দরকার, ওরা যেটা বলছে যে প্রাক্তন খেলোয়াড়দের কোন সম্মান এই কমিটির সময় হয়নি। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমরা যে কাজগুলো করেছি আপনারা জানেন, সবাই জানেন। প্রাক্তন খেলোয়াড়দের নামে আমাদের গেট হয়েছে, বদুদার নামে আমাদের ভিআইপি গেট হয়েছে, সুনিতার নামে আমাদের মেন গেটটা হয়েছে। এবং এছাড়াও আমরা কিন্তু কোচের নামে আমাদের ড্রেসিং রুম করেছি। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের জিএস এর নেতৃত্বে আমাদের এই কমিটি করেছে। ও কিন্তু কোনো সময় বলেনি যে আমি করেছি, আমি করেছি, আমি না, আমরা করেছি। ও এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছিল, ও তার মধ্যে কতগুলো কথা যেটা বলেছিল, তার মধ্যে ওর কিছু ক্ষোভের কথাও কিন্তু উঠে এসেছে। আমি শুনছিলাম ওর যে ক্ষোভ হল মোহনবাগানকে ছোট করা, মোহনবাগানের সদস্যদের নিচে নামানো, এটা অ্যাজ এ জিএস ও মেনে নিতে পারছে না। ওর মনে মনে এটা নিয়ে অনেক কষ্ট রয়েছে, বুঝতে পারি আমরা। সবসময় তো ওর পাশে থাকতে পারি না, কারণ আমরাও আমাদের অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। দেখুন না, রোববারে টেনে নিয়ে এসেছি। এই রোববারে কত রকম কাজ থাকে, তারপরে আজকে আবার একটা বিশেষ দিন, অনেক জায়গায় খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমি কি এর বাইরে, আমার ছেলে আছে, একটা ব্যাপার থাকে, পারিবারিক একটা অনুষ্ঠান থাকে। আর এটা আমাদের প্রতিবারই সবচেয়ে বেশি হয়, এটা কিন্তু অস্বীকার করতে পারবো না। আমরা যেভাবে এই উৎসবটা আজকের দিনে পালন করি, সেটা কিন্তু অন্যরা করতে পারবে না। কারণ আমি নিজে বাঙাল ছেলে, আমি ঘটিবাড়ির মেয়েকে বিয়ে করেছি এবং আমি এই ব্যাপারটা পেয়েছি, খুব কম সময় পেয়েছি। কারণ আমার বিশেষ খুব বয়সে চলে গিয়েছিল, আপনারা সকলেই জানেন, 90-তে মারা গেছে। তারপরেই কলকাতায় ডবল হেলমেট। তো কমল বোস
যে আমাদের মেয়র ছিলেন সেই পরিবারের মেয়ে ছিল। যাই হোক, সেটা তো একটা ইতিহাস, ওটা থাকবে, চলে যাওয়ার পরেও ওটা একটা অন্য ব্যাপার থাকবে ছেলের কাছে। যাই হোক, মোহনবাগান খেলোয়াড়কে যেভাবে সম্মানিত করেছে এই কমিটি, সেটা কিন্তু ভোলার ব্যাপার না। 29শে জুলাই আমরা প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটা খেলা করি, আপনারা জানেন। তো আমাদের জিএস গত 3 বছর ধরে এটার দায়িত্ব আমাকে, সত্যজিৎকে, আমাদের জিএস সত্যজিৎ চ্যাটার্জি এবং কাশিদা, 3 জনের উপর ন্যস্ত করে। আর ওর আরেকটা সবচেয়ে বড় গুণ, ও যদি কোনো কাজ কাউকে দিয়ে, এই একটু আগে বললো না একটা ছেলেকে যে তুমি করবে, তোমার উপর দায়িত্ব থাকবে, ও কিন্তু তখন নাক গলাবে না। ও শুধু ওয়াচ করবে জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা। কিন্তু একটা কথা আপনাকে বলবে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হলো না, এটা এইভাবে করলে হতো। এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই জন্য স্মুথলি আমাদের এই কাজ 150 জন খেলোয়াড় আমরা গত বছর পেয়েছিলাম, যেটা আমাদের কাছে, আমরাও আশা করিনি যে এত প্লেয়ার আমাদের ডাকে সাড়া দেবে। এবং সবাইকে যত সম্ভব আমাদের যেভাবে ওদের সম্মানিত করা উচিত, আতিথ্যতা দেওয়া উচিত, আমরা করেছি। কিন্তু এবারের এই ভোট প্রচার এসে যখন কানে আসছে, কিছু কিছু প্লেয়ার বলছে আমরা খেলোয়াড়দের অসম্মানিত করেছি। আমি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বলেছিলাম, আমাকে অনেক খেলোয়াড় বন্ধু ফোন করেছে, নামটা বল, কে করেছে, কি করেছে। আমরা না, এটা নিয়ে কোনো বিতর্ক চাইনি, ও তো মোহনবাগানেরই লোক, মোহনবাগানেরই পরিবারের মধ্যে। তবে আমরা তোদের অসম্মানিত করেছি কিনা সেটা তোরা বলতে পারি, তবে না, এরকম ধরনের কোনো ঘটনা ঘটে